আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা ন্যারেশনের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ন্যারেশনের তৃতীয় ক্লাস হচ্ছে, আমরা ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে ন্যারেশনের বেসিক আলোচনা নিয়ে আলোচনা হয়ে গেছে এবং 5টা সেন্টেন্সের আলোচনা হয়েছে। এখন আমরা রুলস অফ প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। রুলস অফ প্যাসেজ ন্যারেশন দেখো, তো আমরা জানি এগুলো অনেকেই যে ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ হবে। সাবজেক্ট প্লাস সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থেকে শুরু হবে, সাবজেক্ট প্লাস রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস থাকলে, নো থাকলে কি হবে, সাবজেক্ট প্লাস রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট হবে। এগুলা মুখস্থ রাখতে হবে। তুমি যদি মুখস্থ করতে না পারো, হ্যাঁ, তাহলে মোটামুটি 10-15 বার তুমি ভালোভাবে পড়বে, তাহলে আস্তে আস্তে তোমার একটা আয়ত্তে চলে আসবে। তারপরে যখন প্র্যাকটিস করবে বেশি বেশি, তাহলে এমনিই মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো, স্যার থেকে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। সম্বোধন সূচক যখন ওয়ার্ড থাকবে সেন্টেন্সের ভিতরে, ডিরেক্ট স্পিচে সম্বোধন সূচক ওয়ার্ড মানে সম্বোধন করা হলে কাউকে, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে কি, অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট, তারপর অ্যাজ, তারপর সম্বোধন সূচক ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। যেমন আর ইউ হাংরি মাই ফ্রেন্ডস সেড দ্য শিওয়ার্ড কিং। এখানে আর ইউ হাংরি ফ্রেন্ডস, তাহলে অ্যাড্রেসিং শুরুটা হবে কি অ্যাড্রেসিং দিয়ে, এই অ্যাড্রেসিং আমরা লিখলাম। তারপর এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রুলস, এটা মাঝে মধ্যে বিভিন্ন প্যাসেজ ন্যারেশনে দিয়ে থাকে, এই কারণে অনেকের জানা থাকে না রুলসটা বা মুখস্থ থাকে না, এই জন্য মুখস্থ করতে হবে। অ্যাড্রেসিং, তারপরে অবজেক্ট হচ্ছে কি, আচ্ছা আর ইউ হাংরি ফ্রেন্ডস সেড দ্য শিওয়ার্ড কিং। শিওয়ার্ড কিং যখন বলছে আর ইউ হাংরি, তখন কি তাদেরকে বলছে, বন্ধুদেরকে বলছে, তাহলে বন্ধুদের তারা বুঝে প্লুরাল, এই জন্য দেম। অবজেক্ট হবে কি দেম, তাহলে দেম। তারপরে হবে অ্যাজ, এই যে অ্যাজ, হ্যাঁ আমরা এই যে অ্যাজটা লিখলাম। তারপরে সম্বোধন সূচক ওয়ার্ড কি ফ্রেন্ডস, এরপরে শুরু করবা ফ্রেন্ডস আর ইউ হাংরি, তার আর ইউ হাংরিটা হবে, তাহলে কি দে ওয়্যার হাংরি, ফ্রেন্ডস দে ওয়্যার হাংরি। ফ্রেন্ডস এর পর কি হবে, কমা উঠবে, কমা না, তার মানে এই ফ্রেন্ডস এই পর্যন্ত হলো, তারপরে অংশটা কি হবে, দা শিওয়ার্ড কিং, দা শিওয়ার্ড কিং, দা শিওয়ার্ড কিং আক্সড করছে, আক্সড যেহেতু কোশ্চেন মার্ক ছিল, আক্সড করছে, আক্সড, তারপরে কি হবে আক্সড, এই যে এখানে তো দেম করছে, তাহলে আক্সড দেম, হ্যাঁ, ইফ আক্সড দেম, ইফ এই যে কোশ্চেন মার্ক আছে, এই যে আর দিয়া মানে যদি অক্সিলারি দিয়ে কোশ্চেন থাকে তাহলে ইফ হবে। দা শিওয়ার্ড কিং আক্সড দেম ইফ দে ওয়্যার হাংরি, ইফ দে ওয়্যার হাংরি। আচ্ছা আমার জায়গা নাই তাই লিখতে পারলাম না, আচ্ছা তারপর লিখে দিই আক্সড দেম ইফ দে ওয়্যার হাংরি। আচ্ছা হাংরি, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 5 নম্বর রুলসটা হচ্ছে, যখন সরি থাকবে, সরি যদি সেন্টেন্সে থাকে তাহলে সরি রুলসটা হবে কি, সরি থাকলে সাবজেক্ট প্লাস অ্যাপোলজিস্ট প্লাস এন্ড সেড দ্যাট বসে। যেমন সরি স্যার আই উইল নট বি লেট অ্যাগেন সেড দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট বলছে কি সরি স্যার আই উইল নট বি লেট অ্যাগেন, আমি পুনরায় কি আর লেট করবো না, আচ্ছা পুনরায়। আচ্ছা দ্য স্টুডেন্ট, তাহলে কি হবে, দ্য স্টুডেন্ট অ্যাপোলজিস্ট, সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্ট অ্যাপোলজিস্ট, সাবজেক্ট অ্যাপোলজিস্ট, তো সাবজেক্ট কে স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট অ্যাপোলজিস্ট and said that এরপর শুরু করতে হবে বড় অংশ, যে হি উড নট বি লেট অ্যাগেন। হি মানে আই ফার্স্ট পারসন যাবে স্টুডেন্টের কাছে, হবে কি হি, এই যে আই ফার্স্ট পারসন যাবে স্টুডেন্টের কাছে হবে আই ফার্স্ট পারসন হলে আমাদের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট খেয়াল রাখতে হবে হি, তাহলে হি উড কেন হবে, উইল থাকলে উড হবে, উড নট বি লেট অ্যাগেন। হ্যাঁ আশা করি বুঝতে পারছো। এরপরে 5 নাম্বার রুলস গেল সরি। এখন এখানে আছে একটা কথা, যদি আই এম সরি থাকে, আই এম সরি থাকলে কোনো বিষয় না, অ্যাসার্টিভের রুলসে করবো, তাহলে কি হি ওয়্যার সরি হবে। আই এম সরি মানে কি, আই ফার্স্ট পারসন যদি ওইদিকে হি থাকে, যেমন আই সেড টু হিম। আচ্ছা আই এম সরি আমি একটু বুঝাচ্ছি। এখন দেখো এখানে যদি লেখে যে হি said I am sorry, এরকম যদি I am sorry থাকে তাহলে হবে হি
said assertive rules. He said that I first person হিসেবে he was sorry এখানে আসলে যদি অনলি এরকম যদি সরি থাকে দেওয়া সেই ক্ষেত্রে আমাদের এই রুলস লাগবে কেবল অ্যাপোলজিস্ট চলে আসবে সাবজেক্টের পরে অ্যাপোলজিস্ট অ্যান্সার দ্যাট তারপর শুরু করতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী রুলস আলোচনা করব। ন্যারেশনের পরে আরো 4টা রুলস আছে, 4টা থেকে 5টা রুলস আছে। আমরা এই 5টা রুলস নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এবার 6 নম্বর রুলসটা হচ্ছে কি গুড মর্নিং অথবা গুড ইভিনিং বা গুড নাইট বা হ্যাপি ক্রিসমাস যদি থাকে তাহলে আমাদের রুলসটা হবে গঠন সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট, তারপর যেটা থাকবে সেটা আর কি। তাহলে এখানে আমি একটা বলছি, দেখো আই সেড টু হিম গুড মর্নিং, তাহলে সাবজেক্ট উইশড একদম রুলস অনুযায়ী উইশড অবজেক্ট আছে কি হিম, মানে হিম লিখলাম, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি গুড মর্নিং আছে গুড মর্নিং, যদি থাকে গুড নাইট তাহলে গুড নাইট, যদি থাকে গুড ইভিনিং গুড ইভিনিং, যদি থাকে হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস। আশা করি বুঝতে পারছো। এর পরের রুলসটা থ্যাংক ইউ কার্স দ্য ফক কংগ্রাচুলেশনস বা ওয়েলকাম, এরকম এই 4টা যদি থাকে থ্যাংক ইউ কার্স দ্য ফক কংগ্রাচুলেশনস ওয়েলকাম, এগুলো থাকলে রুলসটা হবে সাবজেক্ট তারপরে থ্যাঙ্কড যদি থ্যাংক ইউ থাকে, যদি কার্স দ্য ফক থাকে তো কার্সড, কংগ্রাচুলেশনস থাকলে কংগ্রাচুলেটেড, ওয়েলকাম থাকলে ওয়েলকামড প্লাস অবজেক্ট। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে এটা কি হবে হি থ্যাঙ্কড থ্যাঙ্কড, তারপর কি হবে অবজেক্ট কি আছে মি, আচ্ছা মি, এই যে মি অবজেক্ট, ঠিক আছে, কারণ ইউ সেকেন্ড পারসন যাবে এই যে অবজেক্টের কাছে মির কাছে, তাহলে মি হবে। বুঝতে পারছো কেমনে মি হইলো, মানে আমাদের এই যে পারসন চেঞ্জ হবে। আচ্ছা এরপরে 8 নাম্বার হচ্ছে গুড বাই, যদি গুড বাই থাকে তাহলে সাবজেক্ট বেড গুড বাই, যেমন আই সেড টু হিম গুড বাই, তাহলে কি হবে আই বেড বিএডি আই বেড, হ্যাঁ সাবজেক্ট বেড গুড বাই, তাহলে আই বেড এর পরে গুড বাই লিখে দিলে হলো গুড বাই, ঠিক আছে। এরপরে আরেকটা রুলস আছে, এই রুলসটা শেষ করলেই আমাদের প্যাসেজ নারেশনের রুলস গুলো শেষ হবে। হ্যাঁ, এগুলো যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাতে পারো, সবকিছুই বোঝার মতো, কোনো তেমন আর্ট নেই। হ্যাঁ, আচ্ছা 7 পরে 8 গেল 9 নাম্বার। 9 নাম্বারটা হচ্ছে আচ্ছা 9 নাম্বারটা হচ্ছে লিখে দিই, দেখো লায়ার, ইউ এ লায়ার অবলিক স্লোকস অবলিক হিউমারিস্ট, হিউমারিস্ট MOURIST হিউমারিস্ট থাকলে যদি এইগুলো থাকে লায়ার ইউ এ লায়ার স্লোকস হিউমারিস্ট, হ্যাঁ আসলে এগুলো সবগুলো দিয়ে আসে না, যদি তোমার পরীক্ষায় একটা দিয়ে দেয় তখন তুমি যদি না পড়ে থাকো তাহলে কিন্তু পারবে না, অনেক বড় ধরনের বিপদ হয়ে যাবে তখন। তাই এই জন্য প্রত্যেকটা রুলসেই গুরুত্ব সহকারে করতে হবে। এগুলো থাকলে রুলসটা হবে কি সাবজেক্ট প্লাস কল্ড, সাবজেক্ট প্লাস কল্ড প্লাস অবজেক্ট প্লাস যেটা থাকবে সেটা, ঠিক আছে, প্লাস যেটা থাকবে সেটা মানে লায়ার থাকলে লায়ার, হ্যাঁ স্লোকস থাকলে স্লোকস, হিউমারিস্ট থাকলে হিউমারিস্ট, যেটা থাকবে সেটা। এখানে আর আমি লিখলাম না, এই জন্য শর্ট করলাম, ঠিক আছে। যেমন হি সেড টু মি ইউ এ লায়ার, বা ইউ এ লায়ার, ঠিক আছে। তাহলে এটা কি হবে ই কল্ড, এই যে আমি লিখছি সাবজেক্ট কল্ড অবজেক্ট মি কল্ড মি, আচ্ছা তারপরে যেটা থাকবে সেটা, তাহলে ইউ এ লায়ার কল্ড মি ইউ এ লায়ার বা ইউ লায়ার, ঠিক আছে। আচ্ছা এখানে মি এই ইউটা দেওয়ার দরকার নেই, এখানে ইউটা দেওয়ার দরকার নেই, ইউটা আসবে না, শুধু লায়ারটা আসবে, এ লায়ার কল্ড মি এ
লায়ার। কেন? আচ্ছা এখানে আরেকটা বিষয়, এখানে যেটা থাকবে সেটা না, এখানে এটা লিখে নাও যে অবজেক্ট প্লাস তাহলে কি হবে, লায়ার হবে অথবা স্লোকস হবে। ইউ আসবে না, এই জন্য আমি এটা লিখলাম, ইউ আসবে না, লায়ার হবে, স্লোকস হবে অথবা হিউমোরিস্ট। ঠিক আছে, এই তিনটার যেটা থাকবে সেটা লিখতে হবে, মানে লায়ার থাকবে, এ লায়ার, স্লোকস বা হিউমোরিস্ট, এটা লিখতে হবে। আর সাথে যে ইউ থাকবে সেটা লেখার কোনো দরকার নেই। প্যাসেজ নারেশনের রুলসগুলো কমপ্লিট মুখস্থ করে ফেলবে, আর আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্যাসেজ নারেশনের শিটটা দিয়ে দিব। ঠিক আছে, শিটটা তোমরা ফলো করবে। ঠিক আছে।